তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 এবং CC5 এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা CC4 পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। পেপারের নাম তোমরা প্রত্যেকেই জানো, ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা 1। ঠিক আছে, এখানে প্রথমেই 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন আছে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ভাবনা, মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে রামমোহন রায়ের ধারণা, সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান, রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা আর সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা। এগুলো হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এবারে তোমাদের বড় প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন, এক একটি মডিউল থেকে দুটো করে প্রশ্নের অ্যান্সার করতে হয়। বড় প্রশ্ন যেগুলো আছে দেখো, এখানে 15 নম্বরের প্রশ্ন দেখে নাও। মডিউল 1 থেকে আছে প্রথম প্রশ্ন, দণ্ডনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিত আলোচনা করো। এবার মডিউল টু থেকে আছে যে জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ধারণা বিস্তারিত আলোচনা করো। তারপরে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণার সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো যে মত প্রকাশের স্বাধীনতা ও সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা আর স্বরাজ সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা। এবারে এই পেপারটা ইংলিশ ভার্সন দেখে নাও এবং তোমাদের জন্য এই দুটি পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবারে দেখো তোমাদের CC5 যে পেপারটি আছে, এখানে প্রথমেই 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন আছে আদেশের ঐক্য, টিকা আসবে এগুলো, নিয়ন্ত্রণের পরিধি বা সীমা, লাইন ও স্টাফের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, লাইন ও স্টাফ কাকে বলে। পরের প্রশ্ন হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ মডেল। তারপরে আছে পরিবেশ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। নেক্সট মডিউল 1 থেকে আছে, দেখো মডিউল 1 থেকে আছে যে সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কিভাবে বদলে দিচ্ছে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন শাসন ব্যবস্থা বা গভর্নেন্স বলতে কি বোঝো? 1990-এর দশকের পর থেকে এর বিবর্তন ও মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে উন্নয়ন প্রশাসনের ধারণা আর তুলনামূলক প্রশাসনের সঙ্গে এর পার্থক্য কী। এবারে মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন এখানে আছে আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো? প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পর্যায়গুলি আলোচনা করো। তারপরে জননীতি তত্ত্বে মডেলের গুরুত্ব কি, জননীতি প্রণয়নের প্রধান মডেলগুলি আলোচনা করো। তারপরে আছে প্রশাসনের জবাবদিহিতা বলতে কি বোঝো, এর বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সান আছো এবার তোমরা দেখে নাও, আবারও বলছি আমাদের দুটো পেপারের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে।